Hello students and parents, welcome back to my channel Fun Learning with Shomita. আজকের ভিডিওতে আমি আমাদের জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি। অনেক সময় আমরা এটা অনুভব করতে পারি যে আমাদের সন্তান বা আমাদের ঘরের ছোট্ট শিশুটি বিনা কারণে মিথ্যে বলছে। সেটা হতে পারে স্কুলে টিচারদের কাছে, অথবা হতে পারে বাড়িতে মা বাবার কাছে, অথবা হতে পারে বন্ধুদের সামনে। কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না যে সে এটা কেন করছে এবং এই মিথ্যে বলার প্রবণতাটা তার মধ্যে কেন এসেছে। তো এই বিষয়ের ওপরে আমার আলোচনা যে কিভাবে এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। শিশুদের বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে অভিভাবকদের প্রধান যে সমস্যাগুলির মুখোমুখি হতে হয় তার অন্যতম এই মিথ্যে বলার প্রবণতা। বয়স যত টিনেজের দিকে এগোতে থাকে ততই এই প্রবণতা বাড়ে। এই মিথ্যে বলার শুরুটাই হয় ভয় থেকে। বড়রা বকবে এই ধারণা থেকেই শিশুরা প্রথম মিথ্যে বলা শুরু করে। কখনো বা কল্পনা থেকে, অতিরঞ্জন করে আকর্ষণের কেন্দ্রে থাকার মনোভাব থেকেও মিথ্যের জন্ম নেয়। ধীরে ধীরে তাই অভ্যাসে দাঁড়িয়ে যায়। এমনিতেই জীবনে চলার পথে আমাদের নানা সময় বাধ্য হয়ে বা কোনো বড় বিপদ বা ক্ষতি থেকে বাঁচতে টুকটাক মিথ্যে কখনো সখনো বলতেই হয়। অন্য বড় ক্ষতি রুখতে ছোটখাটো কিছু মিথ্যে আমাদের রক্ষা কবচ হয়ে দাঁড়ায়। তবে অকারণে বাড়িয়ে বলার প্রবণতা, অহেতুক মিথ্যে বলা, এটা কিন্তু একটা অসুখ। ছোটদের ভালো মন্দ বোঝার বোধ কম, তাই বড়রা প্রথম থেকেই এই বিষয়ে সচেতন থাকলে একে নেহাতি ছেলে মানুষই বলে না দেখলে এই মিথ্যে বলার স্বভাব অনেকটাই প্রতিহত করা যায়। একজন শিশু ছোট থেকে এই স্বভাবে অভ্যস্ত হতে হতে একদিন বড় মিথ্যেবাদীতে পরিণত হয়। মস্তিষ্কের বিকাশ ও বুদ্ধির সঙ্গে সঙ্গে অপরাধ করার বোধটিও বাড়ে। মিথ্যের আশ্রয় নেওয়া শিশু সহজেই অপরাধে জড়িয়ে পড়ে। তাই ছোটবেলা থেকে অভিভাবকরা তার এই মিথ্যে বলাকে প্রশ্রয় দিলে বা সেই বদঅভ্যাসকে গুরুত্ব না দিলে ছোটরাও মিথ্যে বলাটাকে অপরাধের মধ্যে ধরতে শেখে না। তাই ছোটদের এই বদঅভ্যাসকে অবহেলা না করাই ভালো। অনেক মা বাবাই সন্তান মিথ্যে বলছে দেখলে চট করে গায়ে হাত তোলেন। তবে কিছু কিছু বিষয় ভেতর থেকে যতক্ষণ না শিশু ভুল হিসেবে বুঝতে পারছে ততক্ষণ সে তার বদঅভ্যাসে রাশ টানতে পারবে না। তাই শাসন বা মারধর না করে তার ভুলগুলো শুধরে দিন। তার জন্যে কয়েকটি বিষয় আমি এখানে বলতে পারি। মা বাবারাও মিথ্যের আশ্রয় নিয়ে থাকেন অনেক সময়। নানার ক্ষেত্রে দেখা যায় সন্তানের কোনো বন্ধু স্কুল যায়নি বলে ক্লাস নোটস বা কোনো খাতা চাইছে, সেখানে তার বাবা মা বন্ধুকে সাহায্য না করতে শেখাচ্ছেন। নোটস বা খাতা না দেওয়ার ছুতোয় নানান মিথ্যে অজুহাত শেখাচ্ছেন। শিশু মনে করছে এই ধরনের মিথ্যেগুলি হয়তো স্বাভাবিক। অনেক সময় সে তার মা কিংবা বাবাকে একে অন্যের কাছে খুব বড়সড় মিথ্যে কথা বলতেও শুনছে। শিশুর বোঝার শক্তি কিন্তু সকলের চেয়ে বেশি। তাদের দেখার ক্ষমতা, বোঝার ক্ষমতাও অনেক শক্তিশালী। তাই ও কিছু বুঝবে না ভেবে যারা ওর সামনেই মিথ্যে বলছেন তারাই আসলে ওর ভেতরে মিথ্যের বীজ রোপণ করে দেন। তাই সন্তানের সামনে বাবা মায়েরাও অহেতুক মিথ্যে কথা বলা এড়িয়ে চলুন। ছোট থেকেই শিশুকে নানান মনীষীদের গল্প, নীতিকথামূলক কাহিনী পড়ে শোনান। মনীষীদের জীবনীমূলক গল্প, ঈশপের গল্প ইত্যাদি শোনান। ভালো মানুষরা যে মিথ্যে কথা বলে না এটা গোড়া থেকেই বোঝাতে হবে শিশুকে। তারা সংবেদনশীল। মিথ্যে বলাটা যে আসলে ঘৃণাযোগ্য অপরাধ তা ওদেরকে বুঝতে দিন। মিথ্যে বললে যে বাবা মাও কষ্ট পাবে এটাও বোঝাতে হবে। তাহলেই তাদের এই মিথ্যে বলার স্বভাবে রাশ টানা যাবে। মানুষ তার সঙ্গ ও বন্ধু বান্ধবদের দ্বারা প্রভাবিত হয়। তাই আপনার সন্তান কাদের সঙ্গে মিশছে সেদিকে খেয়াল রাখুন। যদি আপনার সন্তানের কোনো বন্ধু বান্ধবদের মধ্যেও এই মিথ্যে বলার প্রবণতা থাকে তাহলে সেই স্বভাব আপনার সন্তানকেও প্রভাবিত করতে পারে। তাই সেদিকে সতর্ক নজর রাখুন। পারিবারিক জটিলতা, অশান্তি, নানা দোষারোপ ও পরনিন্দা করার স্বভাব থাকলে সন্তানের সামনে তা এড়িয়ে চলুন। বাবা মা যার নামে আড়ালে খারাপ মন্তব্য করেন তার সঙ্গে দেখা হলেই ভালোবাসার অভিনয় করছেন, এরকম দেখলে শিশুরা দ্বন্দ্বে ভোগে
এবং মিথ্যে আচরণ আঁকড়ে ধরে। অনেক সময় দেখা যায় যে শিশু একটি সুস্থ শৈশব পায় না, তার মধ্যে অপরাধপ্রবণ ও মিথ্যেবাদী হওয়ার ঝুঁকি বাড়ে। তাই নিজেদের পারিবারিক সমস্যা, কলহ শিশুর থেকে যত দূরে রাখবেন ততই ভালো থাকবে আপনার সন্তান। অনেক সময় শিশুরা ভয় পাওয়ার কারণে কোনো বিশেষ পরিস্থিতি থেকে পালাতে চায় অথবা কোনো বিশেষ পরিস্থিতি বাবা মায়ের কাছ থেকে লুকিয়ে রাখার জন্য মিথ্যে বলে। তাই বাবা মায়েরা শিশুদের সঙ্গে বন্ধুর মতন মিশুন, তাহলে তারা সহজভাবে তাদের সমস্ত সমস্যার কথা শেয়ার করতে পারবে। আপনার শিশু কোন কথাটা মিথ্যে বলছে আর কোন কথাটা কল্পনা করে বলছে এটা বুঝতে হবে মা বাবাকেই। ছোটদের কল্পনার মন নির্ধারিত, একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তারাও বাস্তববোধ সম্পন্ন হয়। তাই শিশু মনের কল্পনাকে মিথ্যের সাথে গুলিয়ে ফেলবেন না, বরং তাকে কল্পনা করতে সাহায্য করুন, এতে তার সৃজনশীলতা বাড়বে। নিজেরা কল্পনা ও মিথ্যের ফারাক করতে না পারলে এবং কোনোভাবেই যদি শিশুর মিথ্যে আটকাতে না পারেন, তাহলে মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিন। কোন মিথ্যেগুলি আপনার সন্তানের চরিত্র গঠনে ক্ষতি করছে তা চিহ্নিত করে সেগুলিকে শুধরে নেওয়ার পথ প্রশস্ত করতে একজন অভিজ্ঞ মনোবিদই আপনাদেরকে সাহায্য করতে পারবেন।